आशिकारा मिल्लतो मजहब जुदास, आशिकारा मिल्लतो मजहब खुदास, आशिकारा मिल्लतो मजहब जुदास, आशिकारा मिल्लतो मजहब खुदास। ऐशो उशरत के लिए इंसान ही याद रखो बंदा है मेहमान ही, ऐशो उशरत के लिए इंसान ही याद रखो बंदा है मेहमान ही। आशिकारा मिल्लतो मजहब जुदास, आशिकारा मिल्लतो मजहब खुदास। मियाने आशिक माशूक रमोजीस, किरामन कातिबिन राहम खबरनीस। मियाने आशिक माशूक रमोजीस, किरामन कातिबिन राहम खबरनीस। रोश माशर हर वहाँ पैदा शवाद, हमजे मुजहर खुद गैरामी शवाद। मेरे मुहब्बत साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना। आँखों से दिखा दे मुझे मक्का मदीना, आँखों से दिखा दे मुझे मक्का मदीना। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाक के दरबार है आलिशान शुक्र जे महान আল্লাহ আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ পড়বার জন্য হজের মৌসুমে তাড়াতাড়ি আসবার মতো কিছু বয়ান শোনা এবং করবার মতো আল্লাহ তৌফিক দান করেছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বে কাবার দরবারে যখন শুকর গুজার বান্দা হয় তখন আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, গত জুমায় আলোচনা চলতেছিল আল্লাহ পাক দুই ঘর বানিয়েছিলেন, কাবা এবং বাইতুল মুকাদ্দাস। কাবা ঘর বানিয়েছিলেন আল্লাহ, এরপরে ফেরেশতা, এরপর আদম সফিউল্লাহ, এরপরে অন্যান্য ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে করতে করতে কাবা ঘরের ইতিহাস যখন বানানো হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানানো শেষ, আল্লাহ পাক বলেছিলেন ঘোষণা দাও। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন আওয়াজকে আল্লাহ তাআলা রূহের জগতে যত রূহ যারা দুনিয়াতে আছেন, কীট পতঙ্গ পাখি পাক পাখালির কানের ভিতরে আওয়াজকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। যারা ওই আওয়াজ পেয়ে একবার লাব্বাইক বলেছিল তাকে আল্লাহ পাক একবার বাইতুল্লাহ দেখার তৌফিক দিয়েছেন। যারা দুইবার বলেছিল তাকে দুইবার লাব্বাইক বলার তৌফিক দিয়েছেন। যারা তিনবার বলেছিল তাকে তিনবার, এভাবে যারা 100 বার বলেছিল 100 বার ওই আল্লাহর ডাকে যারা হাজির দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত অবস্থায় 100 বারেই বাইতুল্লাহ দেখবার তৌফিক দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। বাইতুল্লাহর নজর, বাইতুল্লাহর দৃশ্য, রওজা পাকের দৃশ্য, মদিনার দৃশ্য, এটা বড় আজীব এক দৃশ্য। এই শহরের সাথে কোনো শহরের তুলনা নাই। এই শহরের দেখার মতো এমন জিনিস আল্লাহ যা বানিয়েছেন, গোস্ত ফল ফলাদি শহরের আশেপাশে যত জায়গা আছে সব জায়গাগুলি আল্লাহ পাক করেন বরকতময়, বলেন সুবহানাল্লাহ। চমৎকার হে তেরে রওজা কা মঞ্জর, चमकदार है तेरे रोजा का मंजर, सलामत रही तेरे रोजा की जाली। আমাদের বুজুর্গরা যখন মক্কা মদিনায় যাইতেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফে গেছেন। মক্কা শরীফে যাইয়া কোনো থুতু ফালায় না, প্রসাব পায়খানা তিনি করেন না। কতদিন থাকার পরে মদিনায় গেছেন, মদিনায় যাওয়ার পরে তিনি প্রসাব পায়খানাও করেন না, থুতু কোনো জায়গায় ফালান না। বলে আমি আর সইতে পারি না, আমি আমার দেশে ফিরে চলে যাব। এবার মুরিদানরা বলে হুজুর আর কিছুদিন থেকে যান, মক্কায় আসলে তো কেউ যাইতে চায় না, মক্কায় থাকাকালীন আপনি বাড়িতে যাইতে চাইলেন,
মদিনায় আসার পরে আপনি বাড়িতে চলে যাইতে চান, কোনো অসুবিধা নেই। এবার হুজুরে বলে আমার একটা অসুবিধা, মক্কায়ও আমি প্রসাব পায়খানা করি নাই, মদিনায় এসব প্রসাব পায়খানা করি নাই, মক্কায়ও আমি কোনো জায়গায় থুতু নাকের ময়লা ফালাই নাই, মদিনায় এসব কোনো থুতু ফালাই নাই। হুজুর কেন কেন ফালাইলেন না? মক্কায় তো প্রসাব পায়খানার কোনো অভাব নাই, থুতু ফালানোর জায়গার তো অভাব নাই। এবার উদার হুজুর বলে তোমরা তো দেখো জায়গা আছে, আমি তো দেখি জায়গা নাই। কয় কেন? নূরে আরফাত উম্মতায়ে দুলজালাল अशराबे अश्के तो कुल मस्ते हल हजर में शजर में तेरी रंगो है, हजर में शजर में तेरी रंगो है, जिधर देखता हो उधर तू है इधर तू है उधर तू है, जिधर देखता हो उधर तू है। तू खुदावंदे अमीनी तो खुदावंदे शिमाली तो खुदावंदे ज़मीनी तो खुदावंदो समावी। अल्लाह अल्लाह मी कुनद अर्दो समा, अल्लाह अल्लाह मी कुनद जो हवा, अल्लाह अल्लाह मी कुनद शम्सो कमर, अल्लाह अल्लाह मी कुनद शजर हजर, अल्लाह अल्लाह का मुजामुर शिद के खाने में है, दोनों आलम की हकीकत पाए एक जाने में है। अल्लाह अल्लाह क्या मजा है माशूक़े से पूछियो, शाखे गुल में का मजा है बुलबुलू से पूछियो। इमाम आजम अबू हनीफा रहमतुल्लाह अलैहि বলে তোমরা তো জমিন দেখো অনেক জায়গা ফাঁকা আছে, তোমরা তো প্রসাব করার জন্য টয়লেট দেখতেছো, আমি তো কোথাও দেখি না। তাই কেন কেন হুজুর? ওই তোমাদের নজরে প্রসাব পায়খানার জায়গা অনেক আছে, মুখের ময়লা ফালানোর জায়গা অনেক আছে, কিন্তু আমার নজরে ওটা পড়ে না। আমি মক্কায় যেই দিকে তাকাই সেই দিকে আমি নূর দেখতে পাই। সুবহানাল্লাহ। আমি মদিনার যেই জায়গায় যাই, মদিনার যে বালুকোনার ভিতরে তাকাই সেই জায়গায় নবীর নূর দেখতে পাই। এখানে আমার নবীদের কোন কদম খানা পড়েছে, এখানে আমার নবীদের হাঁটা অবস্থায় নবীদের কদম খানা পড়েছে, ওই জায়গায় আমি প্রতি ফালাবো। এটা আমি আবু হানিফার সহ্য হবে না, এই ভাবে দুই বরদাস্ত হবে না। শিকারা মিল্লাত মাযহাব দুদা, आशिकारा मिल्लत मज़हब खुदास, आशिकारा मिल्लत मज़हब खुदास, आशिकारा मिल्लत मज़हब खुदास। ऐश उशरत के लिए इंसान ही याद रखो बंदा है मेहमान ही, ऐश उशरत के लिए इंसान ही याद रखो बंदा है मेहमान ही। आशिकारा मिल्लत मज़हब खुदास, आशिकारा मिल्लत मज़हब खुदास। मियाने आशिक माशूक रमोजीस, किरामन कातिबिन राहम खबरनीस। मियाने आशिक माशूक रमोजीस, किरामन कातिबिन राहम खबरनीस। रोश माशर हर महा पैदा शवाद, हमजे मुजहर हमजे मुजहर खुद गैरामी शवाद। मेरे मुहतरम भाइयों, आशिकদের জন্য মশালা আলাদা। আমরা গেলে তো প্রসাব পায়খানা করা লাগে, কিন্তু ইমামে আজম আবু হানিফা করতে পারে না। আমরা দুনিয়ার অনেক কাজ করতে পারি, কিন্তু একজন আশিক তা করতে পারে না। আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলি, কিন্তু একজন আহলুল্লাহ ওই কাজের ধারে কাছেও যায় না, গুনাহ হবে না, কিন্তু তাদের কাছে গুনাহ গুনাহ মনে হয়। কারণ আল্লাহর নিকট যত মাহবুব বান্দা, বান্দা আল্লাহর নিকট যত মাহবুব হয়, বান্দা আল্লাহর নিকট যত চলে যায়, ওই বান্দার কাছে
অনেক নেকির কাজটাও গুনার গুনাহ মনে হয়, কারণ এই কাজ করলে আমার মাওলা যদি বেজার হয়ে যায়, এই জন্য ওই কাছের ধারো আশেপাশে যায় না। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রওজা পাকে গেছেন, মদিনায় হাঁটাচলা করতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল এবার রওজা পাকের মদিনা শহরের বর্ডার আছে, বর্ডারের কাছে গেছেন। এবার বর্ডারের কাছে যাইয়া ওসব পায়খানার জরুরত হয়েছে, এক পাও মদিনা শরীফের বাইরে রাখছেন, আরেক পা মদিনা শরীফের ভেতরে রাখছেন। এটা মদিনা শরীফের ভেতরের জায়গা, এটা হইল বাহিরের জায়গা। এবার ওই জায়গায় বসছেন, মনে মনে মাওলার বলে, মাওলা তুমি দেখা নাও, আমি পোশাক পায়খানার জন্য রওজা পাক মদিনা শহর ছাইরি নাই, এক পা আমি ভেতরে রেখে দিয়েছি। আমার যদি ইন্তেকাল হয়, তুমি সাক্ষী থেকো, আমার মৌতটা মদিনা শহরে হইবে। সুবহানাল্লাহ। আমার যেন মৌতটা, আমি যখন এখন ইন্তেকাল করি, তাহলে আমার মৌতটা হয়েছে, এটা তুমি সাক্ষী থেকো মদিনা শহরে। এক পাও রেখে দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমরা মক্কা মদিনায় গেলে অনেক আহলুল্লাহরা চলে যায়, অনেক হাজীদের জানাজা হয়। এমন কোন নামাজ নাই মক্কায়, এমন কোন নামাজ নাই মদিনায়, যেই মক্কা শরীফের নামাজের পরে জানাজা নাই, মদিনায় নামাজের পরে জানাজা নাই। জোহরের নামাজ পড়লে ওখানে 4-5 জন 10 জন হাজী ইন্তেকাল করেন, আসরের নামাজ পড়লে 10-15 জন 20 জন ইন্তেকাল করেন, আবার মাগরিবে পড়েন, আবার ইশায়ে পড়েন, ফজরে পড়েন। মানে অর্থাৎ হইল মক্কা এবং মদিনা শহরে আল্লাহ পালা যাকে জান্নাতে নিতে চান, আল্লাহ তাআলা তার রূহটাকে কবজ করার জন্য মক্কা মদিনায় নিয়ে তার রূহটাকে কবজ করে নিয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। কারণ মক্কায় আছে একটা জায়গা যেখানে সাহাবায়ে কেরাম হাজীদের কবরস্থান দেওয়া হয়, জান্নাত কি যেন নাম, বাকি, এবং মদিনায় আছে জান্নাতুল বাকি, আর মক্কায় আছে হইল জায়গাটার নাম যেন কি, ওই দুইটা জায়গা, এই দুইটা জায়গায় হইল যাদেরকে আল্লাহ তাআলা এই গোরস্থানে এই জান্নাতুল বাকির ভিতরে দাফন করবে, এদের কবর আযাবটাই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে থাকতে খুশখবরি দিয়ে জান্নাতের খুশখবরি দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা আমরা বাংলাদেশ থেকে যাই, যারা ইন্তেকাল করেন, তাদের জন্য খুশখবরি, আমার আব্বা মারা গেল, আমার দাদা মারা গেল, চাচা মারা গেল, বাপ মারা গেল, এটা আমার আফসোসের কারণ না। বাপ কারো জায়গায় চিরস্থায়ী কোনো বাপ থাকবে না। আমার বাপ বাড়িতে থাকলেও মরতো, এখন আল্লাহর ঘরের সামনে দিয়ে মরছে। আমার আব্বা বাড়িতে থাকলেও মরতো, এখন রওজা পাক এবং মদিনা পবিত্র ভূমিতে যেয়ে মরছে। তাহলে এটা আমার জন্য খুশনসিব এবং শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মুমিনের রূহকে, প্রত্যেকটা মানুষকে যেন হজ্জে বাইতুল্লাহ সফর করে, হজ্জে বাইতুল্লাহ যাওয়ার পরে যেন ইন্তেকাল করে, আল্লাহ যেন এটা কবুল করে, সকল বলে আমিন। কারণ আমি দেখছি আমার হাজী সাহেব যখন আমার সাথে গিয়েছিল, সবসময় কিন্তু আমি এখানে আসছি, আল্লাহ যেন আমার রূহটা নিয়ে যায়, আমার মৌতটা যেন এখন হয়। আমাদের টিমের ভিতরে হাজী সাহেব সবসময় চিন্তা করতে যে আমার রূহটা যেন মক্কা মদিনায় ইন্তেকাল করে। এরকম কিছু মানুষ আহলুল্লাহরা আছে যে ওই জায়গা থেকে বের হইতে চায় না, বাকি জিন্দেগি গুলা মক্কা মদিনায় কাটাইতে চায়, যাতে করে আমার মৌতটা যেন, শেষ মৌতটা যেন মক্কা মদিনায় পবিত্র ভূমিতে হয়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, ওই ঘরের রওজা পাকের কাছে যাইবেন, ওই ঘরের সামনে যাইবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আহলুল্লাহরা যখন বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে, পুরো পৃথিবীর মানুষ যখন মক্কা মদিনায় যায়, আল্লাহ পাকের ঘরের চতুর্পাশে যখন তাওয়াফ করে আল্লাহকে হাজির নাজির ডাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই মাওলা আমি হাজির হয়ে গেছি তোর ঘরের সামনে, তুমি আমাকে দাওয়াত দিয়েছিলা, আজ তোমার ঘরের সামনে আমি দাওয়াত কবুল করে তোমার ঘরের চতুর্পাশে আমি রইলাম, আর আমি উপস্থিত হয়ে গেছি, হাজিরা দিতেছি। এটা মুহাজিরা যখন বলতে আরম্ভ করে দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, হে মাওলা হাজির তো হয়েছি, দিলের ভিতরে কোনো শিরক রাখি নাই,
তুমি ছাড়া আর আমার কোনো মাশুকে হাকিকি নাই, তুমি ছাড়া আমার কোনো পালনেওয়ালা নাই, তুমি ছাড়া আমার কোনো খালেক নাই, তুমি ছাড়া আর কোনো রাজ্জাক নাই, তুমি ছাড়া আর কেউ হায়াতের মৌতের মালিক নাই। এই গল্প স্বল্প করে আর যখন বলে রব্বে কাবা, বলে হা আমি দাওয়াত না দিলে তো আসতে পারো নাই, আজকে দাওয়াত দিয়েছি, আজকে আইসো, কিন্তু বান্দা তাওয়াফ করতে থাকো, বান্দা তুমি আমার ঘরের দিকে তাকাইয়া থাকো, আমি কিন্তু তোমার দিকে তাকাইয়া রয়েছি। চোখ যখন হয়ে যাবে ওই কালো কালাফের ভিতরে, ওই হজরে আসওয়াতের ভিতরে আমি রব্বে কাবার দৃশ্য তুমি একদিন দেখতে পাবা। সুবহানাল্লাহ। এই জন্য তেরে রওজা কা মঞ্জর, तेरे रौज़ा का मंजर सलामत रहे, चमकता रहे तेरे रौज़ा की जाली। নূর দিয়ে আল্লাহ পাকের ঘর ঝলমল করতেছে, কিন্তু চোখ নাই তো দেখে না। ওই ঘরের সামনে যারা যায় ঘরের মালিককে তারা দেখতে পায়, কিন্তু আমাদের চোখের বাল কেটে গেছে, আমাদের চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, আমাদের চোখের পাওয়ার গেছে পাক হয়ে। এই যেই চোখের আলো দেয়া, যেই বাল দিয়ে আমার মাওলাকে আমরা দেখব, ওই চোখের পাওয়ার আমরা হারিয়ে ফেলেছি। আর যাদের ওই চোখের পাওয়ার আছে তারা রব্বে কাবা কাবা ঘরে তওয়াফ করে আর দেখতে পারে। বলেন সুবহানাল্লাহ। এক হাজী সাহেব রওনা দিয়েছে, আল্লাহু আকবার, এবার কাফেলার সাথে রওনা। এখন তো প্লেনের মাধ্যমে যাই, এখন আমরা কেউ তো জাহাজের মাধ্যমে যাই, আবার কেউ আছে হেঁটে হেঁটে যায়, আবার কেউ বিমানের মাধ্যমে যায়, কেউ তো পুরার শহরে করে যাবে। কিন্তু আগের জমানায় শুধু কাফেলার মাধ্যমে যাইতো। 20 জন 50 জনের কাফেলা ছুটছে বাইতুল্লাহর দিকে। এক আহলুল্লাহ, একজন লোক কখনো পিছনে যায়, এবার কখনো সামনে যায়, আর বলতে থাকে আইনা বাইতুল্লাহ, আমার বন্ধুর ঘর কোথায়, আমার মালিকের ঘর কোথায়। এই দম করতে 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 কখনো সামনে যায়, কখনো পিছনে আসে, এই দৌড়াদৌড়ি করতে করতে হাজির হয়ে যায় দীর্ঘ 1-1.5 বছরে আল্লাহ পাকের ঘরের সামনে। কেউ বলেন আরে তুমি আল্লাহর ঘর তালাশ করতেছো, ঘর তো তোমার সামনে, হাযা বাইতুল্লাহ, এটাই তো মাওলা পাকের ঘর। ওই আশিক যখন বাইতুল্লাহকে দেখছে, এটাই আমার মাওলার ঘর, এমন ভালোবাসার আবেগ তার ভেতরে সৃষ্টি করেছে, এটাই আমার মাওলার ঘর। এই জন্য আমি মাওলার ঘর দেখতে পারলাম। এই মোহাব্বতের ব্যথায়, এই মোহাব্বতের যন্ত্রণায় ওই আশিক ওখানে আল্লাহ বলে হাজির হয়ে লাব্বাইক বলে চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু আমার চিৎকার আর তার চিৎকার এক না, আমার চিৎকার আর তার চিৎকার এক না, আমার কান্না আর তার কান্নার এক না। একজন এক ওয়াক্ত নামাজ ছাইরা দিয়া দিন ভরা কাঁদে, আরেকজন ঘর বাড়ি হারাইয়া দিন ভরা কাঁদে, কিন্তু নামাজ হারাইয়া দিয়ে দিন ভরা কাঁদলো। এই চোখের পানির দাম মাওলার কাছে অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? ওই ঘরের শানে আলাদা। আল্লাহ পাক বলেন 120টা রহমত আমি ওই ঘরের উপরে নাযিল করি। যারা ওই ঘরের উপরে জড়ো জড়ো ওই ঘরের চতুর্পাশে তাওয়াফ করে, ছাদ চত্বর মারে, আর আমারে ডাকতে থাকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এইভাবে যখন বলতে আরম্ভ করে যায়, আল্লাহ পাক বলে 120টা রহমতের ভেতরে 60টা রহমত হাজির উপরে আমি নাজিল করে দেই। বলেন সুবহানাল্লাহ। আবার যখন হাজিরা 7 চক্কর দিয়া ওই সাইডে যাই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে হয়। 7 চক্কর দেওয়ার পরে একটা কোণা আছে, ওই কোণায় যে শুকরিয়া আদায় নামাজ পড়তে হয়। আমার যে মাওলা 7 তওয়াফ করাইলো, 7 চক্কর দিলে একটা হাজির একটা হজ হয়ে যায়। এবার 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লো, রব্বে কাবা বলে ওই 120টা রহমতের ভিতরে আরো 40টা রহমত আমি হাজির উপরে নাজিল করে দেই। সুবহানাল্লাহ। আর তাকে 20টা, ওই 20টা রহমত আমি দূর দূরান্ত যারা আমি মাওলার কাবা ঘরকে মহব্বত করে, কেউ তো বাংলাদেশে পয়সা মহব্বত করে কাবা ঘর,
ভালো, কেউ তো দূর দেশে বৈশা কাবা করে মহব্বত করে, যারা বাংলাদেশে বৈশা আল্লাহর ঘর দেখতে পারে না, ঘরের একটা নমুনার দিকে তাকায়, ওই যে মেহরাবের দিকে বাইতুল্লাহর ছবি ভাইসা ওঠে, জানাজার জায়নামাজের ভিতরে বাইতুল্লাহর ছবি দেখা যায়, এবার কারো গ্লাফের ভিতরে মোবাইলের পিকের ভিতরে বাইতুল্লাহর ছবি দেখা যায়, এবার বহুত পিকচারের ভিতরে বাইতুল্লাহর ছবি দেখা যায়। ওই বাইতুল্লাহর ছবি দেখে আর আবেগ ভালোবাসার জন্মায়। রব্বে কাবা বলে তারা সরাসরি দেখতে পারে নাই, কিন্তু কিছুর মাধ্যমে আমার ঘরকে দেখা ভালোবাসা সৃষ্টি করেছে। আরো 20টা রহমত আমার ঘর দেখার কারণে সে যে যেখানে থাকুক না কেন তার উপরে আমি 20টা রহমত নাজিল করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য 7 দিকে 6 দিকে তাকাইলে সব এক নম্বরে হইল বাইতুল্লাহ। কেউ যদি বাইতুল্লাহর দিকে তাকাইয়া থাকে, কথা তার বলা লাগে না, সুবহানাল্লাহ তার করা লাগে না, জিকির তার করা লাগে না, চুপচাপ রয়েছে, বাইতুল্লাহর দিকে সরাসরি তাকাইয়া রয়েছে। এই তাকানোর দ্বারা মনের ভেতরে যত গুনাহ, আমল নামায় যত গুনাহ, সব গুনাহ দূর হয়ে যায়, নেকি দিয়া তার আমল নামা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বাংলাদেশে বৈশাও হবে, ওখানে বৈশাও হবে। মেরে মুহতারাম ভাই, এই জন্য বাইতুল্লাহকে হেফাজত করার জন্য আল্লাহ পাক 7 জন ফেরেশতা মোতায়েন করেছে। একজন চোর বাইতুল্লাহ যায় চুরি করতে পারবে না, একজন ডাকাত বাইতুল্লাহ যায় ডাকাতি করতে পারবে না, একজন পকেটমার বাইতুল্লাহ যায় কারো একটা টাকা ধরতে পারবে না, একজন মানুষের কোনো একটা জিনিস বাইতুল্লাহ যায় হারাবে না। কারণ 7 জন মোতায়েন, 7 জন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এটা পবিত্র ভূমি, কারো কোনো খেয়ানত এখানে চলবে না। এই জন্য যে যেখানে যে চুরিটা করার জন্য আসে, যে ষড়যন্ত্র নিয়ে আসে, হাজিদের ওখানে ভেতরে কিছু মানুষ আছে, এই মানুষগুলা শুধু হাত এভাবে রাইখা শুধু দাঁড়াইয়া থাকে, হাজিদের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া থাকে। চোখ বলে দেয় আর মনের ভেতরে কি কি ভাবনা নিয়ে আসছে, ওইগুলা তার মাথার ভেতরে চলে আসে, চোখে ধরে ফেলে। আর মনের ভেতরে কি চিন্তা নিয়ে বাইতুল্লাহ ঢুকতেছে, এটা মানুষ ক্যামেরা কিচ্ছু লাগে না, মানুষের চোখেই ধরে ফেলে। ও একটা চুরির নিয়তে বাইতুল্লাহ ঢুকেছে, বলেন নাউজুবিল্লাহ। এটা এমন ভাবে আল্লাহ পাক সেটিং করে রেখেছে বাইতুল্লাহ কত পবিত্র। এই 7 জন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা পুরো বাইতুল্লাহকে হেফাজত করে, যার কারণে বাইতুল্লাহর উপরে চোখ রাঙ্গানোর মতো ক্ষমতা পৃথিবীর কোনো রাজা বাদশার কারো নাই। কারণ চোখ রাঙ্গাইল আবাবিল, যখন ওই যে আব্রাহাম বাদশা যখন তাকাইছিল এবং হস্তি বাহিনী যখন পাঠিয়েছিল, আল্লাহ পাক শুধু ওই যে পাখে পাঠাইছিলেন শুধু আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তায়রান আবাবিল, তায়র মানে পাখা, আবিবুল মানে আবাবিল পাখি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন বাইতুল্লাহকে হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর আর কোনোদিন কেউ এই বাইতুল্লাহর দিকে চোখ রাঙ্গানোর ক্ষমতা পাবে না। যদি কেউ তাকায় থাকে চোখকে রাঙ্গিয়ে, তাহলে ওই চোখ একদিন ধ্বংস হয়ে যাবে, সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। ওই বাইতুল্লাহর দিকে তাকাইতে হবে ভালোবাসা আর মহব্বতের নজরে। এই জন্য বাইতুল্লাহর সফর করার জন্য সকলে প্রস্তুত হন, তৈয়ার হন। জিন্দেগির হায়াতের ভিতরে হজের মৌসুম চলতেছে। আমি আপনাদেরকে একটা ফজিলত বয়ান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে জিলকদ মাস আরম্ভ হয়ে গেছে, কেউ যদি জিলকদ মাস একটা করে রোজা রাখে, যদি সে প্রতিদিন রোজা রাখে বা একটা রোজা রাখো, এই রোজার দ্বারা প্রতি ঘন্টায় এক একটা হজের সব তার আমলনামায় লিখে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সবের সাদিক সময় রোজা রাখেন আর সন্ধ্যার সময় মোটামুটি 12-13 ঘন্টা হয়ে যাবে, তো 12-13 ঘন্টা হয়ে গেলে এক এক ঘন্টায় যদি একটা বাইতুল্লাহ হজের সব পাওয়া যায়, তাহলে আপনার 6 লক্ষ টাকা খরচ করা লাগতেছে। আপনি যেহেতু গরিবটা যেহেতু জান্নাতে যাবে 500 বছর আগে, এই বয়ান যখন কোনো খতিবের মুখ থেকে, কোনো আলেমের মুখ থেকে শুনবে, আর সে ওই আবেগ আর ভালোবাসা নিয়ে যখন রোজা রেখে দিবে, দেখা যাবে বড় লোকরা একবার হজ করে আসছে আর গরিবরা এই হাদিস শোনার পর রোজা রাখা আরম্ভ করে দিয়েছে। দেখা যাবে ঘন্টায় ঘন্টায় তার কবুল হজের সব আল্লাহ তাআলা লিখে দিন। সুবহানাল্লাহ। এবং তিনি রোজা রাখার পরে যতগুলা শ্বাস নিঃশ্বাস ফালাবেন, এই যে শ্বাস টানতেছেন ফালাইতেছেন, প্রত্যেকটা শ্বাসের সাথে এক একটা কোরবানি করা সব আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এখানে অনেকে কোরবানি করে সমর্থ আছেন কিন্তু দেন না, তারপর অনেকে দেন, দিতেছেন আলহামদুলিল্লাহ। তারপর একটু কষ্ট লাগে, অনেকে লাগতে পারে,
আর আপনার এই প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের সাথে এই জিলকদ মাসে রোজা রাখলে আপনাকে আল্লাহ তাআলা কোরবানি করার মতো সওয়াব দিয়ে দিবে। তখন আর কোনো মাসলা তালাশ করা লাগে না যে এই কোরবানিটা সই হবে কি হবে না, হালাল টাকার হলো কিনা, চুরি করার হলো কিনা, হ্যাঁ এটার 1 বছর 2 বছর হলো কিনা, এবং এটার ভিতরে কোনো খুঁত আছে কিনা, হ্যাঁ আরেকজন গুনাহগার ব্যক্তিকে নিয়ে এটা করলাম, এটা হবে কিনা, ওইটার ব্যাপারে মাসলা অনেক থাকে। কিন্তু কেউ যদি এই নফল বন্দেগীটা করে, আল্লাহ তাআলা বলেন একদম পিওর একটা কোরবানি করে সব তার আমলনামে লেখা। সুবহানাল্লাহ। এই জন্য গরিব মানুষেরা জান্নাত আগে চলে যায়। গরিব মানুষেরা খালি শোনে আর আমল করা শুরু করে দেয়। গরিব মানুষের শুনে তাই করবো কি? আল্লাহ পাক যখন সকালবেলা গরিব মানুষ যখন একটা কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে যখন ভাত খেয়ে শুকর আদায় করে, আর দেশের প্রেসিডেন্ট আর যদি একজন বাদশা যদি কোরমা পোলাও দিয়া যদি এবং ঘি দিয়া তেল ঘি দিয়া ভেজে যদি রুটিকে শুকরিয়া আদায় করে, রব্বে কাবার কাছে দামি হইল ওই সকালবেলার কৃষক যে পান্তা ভাত খেয়ে শুকরিয়া আদায় করেছে, এই শুকরিয়া সব আল্লাহ তাআলা বেশি দিয়ে দেয়। এই জন্য কৃষক এবং গরিব এবং অসহায় দুর্বল মানুষদের ইবাদত আল্লাহ তাআলা হাসর ময়দানে বেশি, কারণ দুর্বল মানুষেরা অহংকার কম করে, দুর্বল মানুষেরা হিংসা কম রাখে। হ্যাঁ, অনেক জিনিস আছে, হিংসা আসেই হলো এলেমের সাথে। এলেম যার যত বেশি হয় তার সাথে অহংকার চলে আসে। এলেম হিংসা আসেই হইল যার যত অর্থ হয়, ওই অর্থের সাথে সাথে হিংসা তার ভিতরে আক্রমণ করতে থাকে। এই জন্য এলেম এবং এই বড় বড় টাকাওয়ালারা এদের ভিতরে সাথে সাথে যদি হিংসা না থাকে, অহংকার না থাকে, এই অহংকার জিনিসটা, এই অহংকার যদি না থাকে, এই টাকা আসার সাথে সাথে এলেম আসার সাথে সাথে এই যে অহংকার, আমি বড় আলেম, আমি বড় ভালো মানুষ, আমি বড় এটা, আমার বড় টাকাওয়ালা, এই যে এইগুলো বিষয়গুলোর সাথে সাথে অহংকার চলে আসে। আর অহংকার যখন আসে, বলা হয় যে জাররা থেকে জাররা পরিমাণ অহংকার কার সিনার ভিতরে থাকলে তার আমলগুলো সব বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে ওই আমল দিয়ে কোনো সময় জান্নাতে যাওয়া যায়। আর একটা গরিব মানুষের কাছে টাকা নাই, পয়সা নাই, তার কাছে অহংকারের কিছুই নেই। আর অহংকার করবে যে কোনো পোশাকই তার কাছে অহংকারী পোশাক নাই, অহংকারে কোনো খানা পিনা নাই, অহংকারের কোনো বিলাসবহুল গাড়ি নেই, অহংকারের কোনো ঘর বাড়ি নেই, অহংকারের কোনো নারীও তার কাছে নেই। কি দিয়ে অহংকার করে? সে শুধু সাদা সিধা ভাবে থাকে, মানুষের অনেক বড় বড় কথাগুলো চুপ করে থাকে। এই চুপ করার দ্বারা এক করে জিহাদের সওয়াব পায়। আর দ্বিতীয় কথা হলো তিনি অহংকার মুক্ত থাকে। এই কারণে দেখা যাবে হাসরের ময়দানে ভান্ডার খুললে তার আমল নামায় হজের সওয়াব, নেকির সওয়াব। এবং সাধারণভাবে এটাও দেখা যায়, একজন গরিব মানুষের পিতামাতা একজন ছেলে সন্তানের কাছ থেকে যতটা আদর আর ভালোবাসা পায়, শেষ বয়সে যতটা খেদমত পায়, একজন বিত্তশালী ব্যক্তি, ধনী ব্যক্তির পিতা, ধনী ব্যক্তির ছেলেরা তাকে ওইভাবে আদর করে না। হয়তো তারা লন্ডনে আছেন, জার্মান আছেন, জাপানে আছেন, ইতালি আছেন, সুইজারল্যান্ডে আছেন, বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়া আছেন, বিভিন্ন দেশে ছেলেরা সেটেল হয়ে গেছে, ছেলেরা চলে গেছে। শেষ বয়সে দেখা যায় বৃদ্ধ পিতা মাতা ঘরের ভিতরে পড়ে থাকেন, না তার কাছে বউ আছে, না তার কাছে ছেলে সন্তান নাতি নাতনি আছে। আমি গতকালকে এখন আপনাদের মসজিদের ভেতরে একজন ইমাম মুআল্লিম প্রশিক্ষণ, অর্থাৎ আমি আপনাদের একজন ইমাম সাহেব হিসাবে একজন প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম। আমি এখন ওই প্রশিক্ষণ চলতেছে। কি ব্যাপারে? আমি গতকালকে বলেছিলাম আপনার নাতিন যাওয়ার যন্ত্রণা বলে, আমি আপনার নাতিন আপনার শেষ বয়সে বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় সম্পদ। কারণ আপনার শেষ বয়সে যখন ছেলে সন্তান প্রমাণ মানে না, আপনার বিবি যখন অত্যাচার করে, ছেলে সন্তান যখন অত্যাচার করে, একমাত্র নাতিন আপনার পাশে এসে দুষ্টেমি করে, নাতিন গলা ধরে, আদর করে, আপনার সাথে একটু খেলতে চায়। এই শেষ বয়সে শুধু নাতির চেহারা দেখে আপনার বাঁচতে ইচ্ছা করে। কতক্ষণ ঠিক কিনা হুজুর? আসলে কথা ঠিক। চলো, নাতি না থাকলে আমরা বেঁচে থাকা আমার আর ইচ্ছা ছিল না। মানুষ প্রত্যেকটা বুড়ারাই চলে যেত ঘরবাড়ি সাইডে, এত জ্বালা যন্ত্রণা কতক্ষণ সহ্য করা যায়? এই জন্য নাতি নাতকুর চেহারার দিকে তাকায় থাকে। একজন বিত্তশালী ব্যক্তি দেখা যায় ছেলে সন্তান যখন ছেলেরা বিদেশে চলে গেল, মেয়েদেরকে এমন এক কাতারে বিবাহ দিয়েছে, তারাও সবাই দূর দেশে সেটেল হয়ে গেছে। ওই ছেলে এবং মেয়ের কোনো নাতি নাতকুর একসাথে খেলতে পারে না, এবং এটার যে আনন্দ এবং কি মজা, কি স্বাদ, এটা উপলব্ধি করতে পারে না। তারা অনেক ব্যথা পায়, দিলের দিক দিয়ে কষ্ট আছে তাদের। এই জন্য ছেলে সন্তান মেয়েদেরকে যথাসম্ভব চেষ্টা করবেন একজন পরিশ্রমওয়ালা একজন ব্যক্তির সাথে দিয়ে দেওয়া, এবং যেন দিনদার হয়। দিনদার হলে ফায়দা হবে, আপনার এই ছেলে মেয়ের নিয়ে টেনশন করা লাগবে। সে যদি এক লোকমা খানা খায়, আপনার মেয়েকে খাওয়াবে।
সে হয়তো দামি খানা খাওয়াতে পারবে না, কিন্তু যখনই সাদা সিধা খানা খাবে আপনার মেয়েকে খাওয়াবে, ভালো বানবে, কোনো টেনশন নেই, কোনো পেরেশানি করা লাগবে না। এই জন্য দিনদার একটা ছেলে দেখা, আর পারিশ্রমিক পরিশ্রম করে কিনা, ভালো একটা কাজ করে কিনা, হয়তো এটা কিছু কাজ হোক এবং সে পরিশ্রম করে, এটার সম্বন্ধে ভালো জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ তার কাছে দিয়ে দিলে আপনি সুখে থাকবেন, ভালো থাকবেন, নিশ্চিন্তে থাকবেন। এই জন্য গরিব মানুষের পরিশ্রম আল্লাহ পাক, আল্লাহ পাকের কাছে ইবাদত অনেক দাম। এবং অনেক গরিবরাও হজে চলে গেছে, টাকা পয়সা নাই কিন্তু ভালোবাসা ছিল আল্লাহর সাথে, চলে গেছে, আরেকজন আল্লাহ পাকের মাধ্যমে নিয়ে গেছে। এক কবুতর রতো আল্লাহ পাক লয়ে গেছে, যে কবুতর আল্লাহর কাছে আশা করছে, আল্লাহ আমাকে তুমি কেমনে নিবা আমি জানি। পিঁপড়াও তো আশা করছে, আল্লাহ তুমি কেমনে নিবে আমি জানি না। তখন আল্লাহ তাআলা এক হেরেম শরীরের উপর থেকে কবুতর পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি যা বিমান, তার জন্য এটা, তার জন্য বিমান। এবার আল্লাহ তাআলা তার রিজিকটা ওই পিঁপড়ার পায়ের কাছে রেখে দিয়েছে। কবুতর ওখানে আসে, ওই রিজিক খায়, আর পিঁপড়াকে মেসেজ দেয়, তুই না আমার ঘরে চাইতে চাইছিলি, এই যে বিমান পাঠিয়ে দিয়েছি, কবুতরের পা ভেবে ওর খবরদার, কবুতরের পাখনার নিচে যাবি, উপরে যাবি, কিন্তু কবুতরে কামড় দিস না কিন্তু। তো কবুতরে কামড় দেয় না, এবার ওটা আরম্ভ করে দেয়। আল্লাহ কবুতরকে মেসেজ দিয়ে দেয়, তোমার তো রিজিক শেষ, তুমি তোমার গন্তব্যস্থানে আবার বাইতুল্লাহ হেরেমের দিকে চলে আসো। আবার কবুতর রওনা দিয়ে দেয়, রওনা দিয়ে দেখা যায় কবুতর এবার ওই হেরেম সাহেবের চতুর্পাশে যখন এবার তাওয়াফ করে, তখন আল্লাহ তাআলা পিঁপড়াকে বলে, এটাই কিন্তু আমার ঘর, এই ঘরের আশাই কিন্তু তুমি করেছিলে, এই যে তুমি তাওয়াফ করতেছো তোমার হজ হয়ে যাইতেছে। দেখেন একটা পিঁপড়া যদি আবেগ আর ভালোবাসা হয়ে যদি আল্লাহ পাকের ঘরে নিয়ত করে, না তার ডানা, না তার পাখা, না তার শক্তি, না তার পরিশ্রম, কিছু নাই, কিন্তু এক ভালোবাসার আকর্ষণে তাকে কবুতর বিমান পাঠিয়ে দিতে আল্লাহ তাআলা হজ পাঠাইতে পারে, আল্লাহর ঘর দেখাইতে পারে। তাহলে আপনার আমি যদি 1 বছর পরিশ্রম করি, 3 মাস পরিশ্রম করি, 1 বছর বা 1 মাস পরিশ্রম করি, অনেক মানুষ আছে 1 মাসের পরিশ্রম 2-2.5 লাখ, 1 লাখ, 1.5 লাখ টাকা, একজনের, কিন্তু সে হজ করার মতো সুযোগ পায় না, তৌফিক পায় না। আর কাউকে আল্লাহ পাক গরিব পর্যন্ত বানাইছেন, তিনি ভ্যান চালায়, 10 টাকা, 20 টাকা, 100 টাকা সপ্তাহে মাসিক জমাইতে থাকে, দেখা গেছে এক সময় 50-60 হাজার, 1 লাখ টাকা হয়ে যায়। তো এই জন্য ওইভাবেই আপনারা যেভাবে হোক, সবচেয়ে তরিকতার কথা হলো এই জিলকত বা জিলহজ মাসে হলো কাবা এবং রওজা পাকের ভালোবাসা তৈরি করা, ওই ঘরের বেশি মুরাকাবা করা, ওই ঘরের প্রতি যে যাওয়ার আকর্ষণ তৈরি করা, ওই ঘরকে দেখার জন্য তামান্না তৈরি করা, এবং কিছু কিছু সঞ্চয় করা দরকার। ছেলে সন্তান আপনার বড় সম্পদ, আল্লাহর ঘর, আল্লাহর দেখা, আপনারও একটা তামান্না আছে মালিকের ঘর দেখাটা, এই জন্য আপনি ওইটা একটু সঞ্চয় করবেন নিজের জন্য। আল্লাহ পাক আপনাকে আমাকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল